নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে চর্চা করছি বা আলোচনা করছি, রাশিটি নিশ্চিতভাবেই ধনু। ধনু অর্থাৎ স্যাজিটেরিয়াস, কালপুরুষের রাশিচক্রের নবমতম রাশি, যোগ্যতা সম্পন্ন রাশি। ধনু রাশির মধ্যে শুধুমাত্র আশাবাদী মেন্টালিটি থাকে তা নয়, ধনু হচ্ছে যোগ্যতা সম্পন্ন রাশি। একাধিক বিষয়ে ধনুরাশির যোগ্যতা থাকে। এরা প্রচণ্ড আশাবাদী, স্পষ্টবাদী, তবে কোথাও যেন গিয়ে উচ্চশিক্ষায় বাধা পেতে পারে। কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে নিজের যে নিজের যে স্বপ্ন নিয়ে চলছে সেই স্বপ্ন পূরণ করার ক্ষেত্রে বাধাপ্রাপ্ত হয়। হ্যাঁ, এটা ঠিক। আপনার রাশির অধিপতি হলেন দেবগুরু বৃহস্পতি। আপনাদের প্রতীক যদি আমরা ভালোভাবে দেখি তাহলে অবশ্যই বলতে হয় ধনুর্ধর বা তীরন্দাজ, যার লক্ষ্য সবসময় আকাশের উঁচুতে থাকে। আপনারা স্বাধীন চেতা, মনটা বড়, নিশ্চিতভাবেই স্পষ্ট কথা বলতে আপনি ভালোবাসেন। কিন্তু এত পজিটিভিটি, এত জ্ঞান থাকা সত্ত্বেও জীবনে কেন এই থমকে যাওয়া সেটা কি জানেন? কেন আপনাদের দিনরাত এই প্রতিকূলতার মধ্যে দিয়ে কাটছে? বারবার আপনার মনের মধ্যে প্রশ্ন আসে না যে আপনি বড্ড বেশি মন খুলে চলছেন, তারপরেও কোথাও যেন আপনি যখন বিপদে পড়ছেন কেউ সাহায্য করছে না, এদিকে প্রত্যেকের বিপদে কেউ থাকুক আর না থাকুক আপনি কিন্তু পাশে আছেন। ধনুরাশি জাতক জাতিকাদের জীবনে আকস্মিক বাধা আসছে, হওয়া কাজ হয়ে উঠছে না, একাধিকবার প্রবলেম। যতবার আপনি এগোতে চাইছেন ততবার আপনার জীবনচক্রের সমস্যা হচ্ছে। যতবার আপনি এগোনোর চেষ্টা করছেন ততবার আপনার জীবনচক্রে ডিস্টারবেন্স আসছে। একটা কথা আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, জীবনের দুটো ভুল জুলাইয়ে কিন্তু করা যাবে না। আজকে তো জুলাইয়ের বোনাস রাশিফল নিয়ে আলোচনা করব। দুটো ভুল করা যাবে না। প্রথম কি ভুল? অতিরিক্ত স্পষ্টবাদিতা, মুখের উপরে সত্যি কথা বলা বা অতিরিক্ত স্পষ্টবাদিতা রাখা, এই ভুলটা আপনার কোনোভাবেই করা যাবে না। দেখুন, এটা ঠিক আপনি কূটনৈতিক চাল বোঝেন না। যেটা বলেন সবার সামনে বলেন, যেটা বলেন সবার সামনে কোনো রকম না ভেবেই বলে দেন। আর এই কারণে আপনার শত্রুর সংখ্যা বৃদ্ধিপ্রাপ্ত হয়, বারবার বৃদ্ধিপ্রাপ্ত হয়। অনেক ভালো সম্পর্ক, ক্যারিয়ারের সুযোগ আমি দেখেছি ধনুর এই স্পষ্টবাদিতার কারণে হাত থেকে বেরিয়ে যায়। কেউ একটু মিষ্টি কথা বললে আপনি বিশ্বাস করে ফেলেন। আমি বলবো অতিরিক্ত বিশ্বাস করে ফেলেন অন্ধের মতো। এবং আমি এটাও আপনাকে বলবো অসময়ে অতিরিক্ত উদারতা আপনি দেখিয়ে ফেলেন, যে কারণে আপনার জীবনে বড় বড় সমস্যাগুলো আসে। দেখুন, ধনুরাশির সবার প্রথমে আমি একটু ফাইন্যান্স নিয়ে আলোচনা করতে চাই। আমি বলে রাখি, আপনারা যে উপার্জন করছেন না তা নয়, উপার্জন করছেন। কিন্তু আজকে যদি আমি সেভিংসের কথা বলি, যে কোথায় সেভিংস, কতটা ভালো সেভিংস আপনি কন্টিনিউ করতে পারছেন। আপনারা অনেকেই হয়তো আমাকে বলবেন যে দাদা সেভিংসের জায়গাটা ডিস্টার্ব। এটা ঠিক। ধনুরাশি উপার্জন করছেন, উপার্জনের সক্ষমতা আছে, কিন্তু সেভিংস করতে পারছেন না। বারবার সেভিংস করতে গিয়ে আপনার ডিস্টারবেন্স আসে। বারবার আপনি সেভিংস করতে গিয়ে সমস্যার মধ্যে ফেস করেন, সমস্যার মধ্যে পড়েন। দেখুন, আমি একটা কথা আপনাদের বারবার জানাতে চাই, যাদের অর্থনৈতিক ক্ষেত্রে এতটা ডিস্টারবেন্স চলছে, হারানো কনফিডেন্স ফিরে পাচ্ছেন না, কোনো না কোনোভাবে আপনি দেখছেন সেভিংস করতে গিয়ে সমস্যা, জলের মতো টাকা বেরিয়ে যাচ্ছে এবং রিজন আছে, এটা নয় আপনি বুঝতে পারছেন না। হ্যাঁ, কিছু কিছু সময় এমন কিছু পরিস্থিতি তৈরি হয়ে যাচ্ছে, আপনাকে টাকা বের করতেই হচ্ছে, আপনাকে খরচটা করতেই হচ্ছে, আপনাকে অর্থ ইনভেস্টমেন্ট করতেই হচ্ছে। মানে আপনার কাছে প্র্যাকটিক্যালি বলতে গেলে রাস্তা থাকছে না। এরকম একটা সমস্যায় আপনারা বহু ধনুরাশি জাতক জাতিকারা কারেন্টলি আছে, এটা অস্বীকার করব না। এখন প্রশ্ন হলো, এই সমস্যার থেকে কি বেরোনো সম্ভব? এই সমস্যা থেকে কি আল্টিমেটলি বেরোনো যাবে? আপনি যদি এর উত্তর চান, আমি আপনায় বলি হ্যাঁ, সমস্যা থেকে বেরোনো সম্ভব। এই সমস্যা থেকে বেরোনো যাবে, বা এই সমস্যা থেকে বেরোনোর যে সংযোগ সেটা লক্ষ্য করতে পারছি। খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলি, যাদের অর্থনৈতিক ক্রাঞ্চ চলছে, অর্থনৈতিক জটিলতা চলছে, আগামীকাল কি হবে বা আগামী মাসে কি হবে আপনি এটা নিয়ে কনফিউজড। হয়তো আজকে আপনার ম্যানেজ হয়ে গেল, আগামী সপ্তাহে আপনার ম্যানেজ হয়ে গেল,
আর তারপরে কি হবে এটা অনেকে বুঝতে পারছেন, এবং খুব খারাপ লাগে যখন আমি দেখি ধনুরাশির জাতক বা জাতিকারা সেই তার পরিবারটাকে পুরোটা নিয়ন্ত্রণ করছে, পরিবারটাকে দেখে রেখেছে। একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জীবনচক্রে ফাইন্যান্সিয়াল জায়গাটা, ফাইন্যান্সিয়াল পজিটিভিটিটা, এটা খুব ইউজুয়ালি আমি লক্ষ্য করতে পারছি। এডুকেশনের দিক থেকে একটা কথা বলি, দেখুন আমি বললাম প্রথমেই যে ধনু একটা এডুকেশনাল বাধা পায়। আর ঠিক আজকে যে সময় আপনি ভিডিওটা শুনছেন, হয়তো অলরেডি আপনি কিছু এডুকেশনাল বাধা পেয়েছেন, রিসার্চ করতে গিয়ে আপনি কিছু কমপ্লিকেশন পেয়েছেন, রিসার্চ করতে গিয়ে আপনি কিছু নেগেটিভিটির জায়গা পেয়েছেন, যেটা আপনার কাছে বেশ কষ্টের। রিসার্চ করতে গিয়ে নেগেটিভিটি, রিসার্চ করতে গিয়ে যন্ত্রণা বা মানসিক চাপ, এই বিষয়গুলো আপনার কাছে খুব কষ্টের। আমি আপনাকে একটা কথাই জানাতে চাই, আমি আপনাকে একটা কথাই বলতে চাই, যারা বারবার রিসার্চ করতে গিয়ে প্রবলেমে পড়েছেন, বারবার গবেষণায় ডিস্টারবেন্স পাচ্ছেন, সিনিয়রের সাথে সিনিয়র কেন্দ্রিক সমস্যাটাই আপনার সব থেকে বেশি, যারা সিনিয়র কেন্দ্রিক সমস্যাটা বারবার পাচ্ছেন, তারা অনেকটা শাইন করতে পারবেন, আমি দায়িত্ব নিয়ে বললাম। শাইন করার অভাব হবে না ধনুরাশি। এডুকেশনাল দিক থেকে শাইনিং জায়গাটা অনেকটা ধনুরাশি জাতক জাতিকাদের দেখতে পাচ্ছি। তবে যারা রিপিটার হতে চাইছেন, আমি বলবো রিপিটার হওয়ার আগে অন্ততপক্ষে নিজের যোগ্যতা সম্পর্কে আরেকটু ভালো করে বুঝতে হবে এবং চেষ্টা করতে হবে যদি সম্ভব হয় একটু কনসালটেশন করে নেওয়ার, যাতে প্রপারলি একটু ধারণা থাকে যে কি হতে পারে। সেই অনুসারে পরিকল্পনা করলে আমার মনে হয় আরো ভালো হবে। দেখুন, দুনিয়াতে হবে না বলে কিছু হয় না, কিন্তু তারপরেও সময়, সুযোগ, স্থান, কাল, পাত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই সেই সময়, সুযোগ এবং স্থান, কাল, পাত্র সম্পর্কেও একটা প্রপার ধারণা আপনার কিন্তু এই সময় রাখাটা খুব বেশি দরকার বলে আমি মনে করি। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বলে দেব, যারা যুক্ত রয়েছেন কোনো না কোনোভাবে মেডিকেল সায়েন্সের সাথে, মেডিকেল অ্যাডমিশনের সাথে, মেডিকেল রিসার্চের সাথে, মেডিকেল লাইনের যে কোনো প্রফেশনে, আজকে মেডিকেল অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, আপনি হসপিটালিটি ম্যানেজমেন্ট বা হসপিটাল ম্যানেজমেন্ট, মেডিকেল মানে সেখানে হসপিটাল ম্যানেজমেন্ট বেশি প্রায়োরিটি পাবে, এই ধরনের বিষয়ে যারা কানেক্টেড আছেন, তাদের কিন্তু এই একটা মাস বেশ ভালো সময়। যদিও প্রেমের ক্ষেত্রে ধনুরাশির জাতক জাতিকাদের বারবার ধোঁকা আসছে, প্রেমের ক্ষেত্রটা খুব একটা ভালো যাচ্ছে না, যাকেই বিশ্বাস করছেন সেখানেই ধোঁকা। প্রথম প্রথম সব ঠিক থাকে, তারপরে কি না কি পরিস্থিতি তৈরি হয়, আপনি মেলাতে পারছেন না, আপনি মেলাতেই পারছেন না যে ঠিকই তো ছিল, সব ঠিকই চলছিল, তাহলে হঠাৎ কেন এই ধরনের একটা সিচুয়েশন এলো। এই যে পরিস্থিতিটা, এটা বহু ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে চলছে। তবে আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলে দিই, আপনাদের অনেকের ভেঙে যাওয়া সম্পর্ক হয়তো কিছুদিন আগে ভেঙেছে, কয়েক মাস আগে ভেঙেছে, সেখান থেকে কোনো বার্তা আসতে পারে, সেখান থেকে কোনো কমিউনিকেশন তৈরি হতে পারে, কমিউনিকেশন বৃদ্ধির একটা সংযোগ আমি লক্ষ্য করতে পারছি। আমি মনে করি কমিউনিকেশন বাড়বে, কমিউনিকেশন বৃদ্ধির মতো কানেকশন আমরা লক্ষ্য করতে পারছি, খুব ইজিলি লক্ষ্য করতে পারছি। তবে যাদের লাভ লাইফটা ভেঙে যাওয়ার অন্যতম কারণ হলো ফ্যামিলি, যাদের লাভ লাইফটা ডিস্টার্ব হওয়ার অন্যতম কারণ হলো ফ্যামিলি, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি তাদের ফ্যামিলির জায়গাটা ইমপ্রুভ করবে। যাদের লাভ লাইফের সমস্যার অন্যতম কারণ হচ্ছে পরিবার, না পরিবার থেকে সমস্যা, পরিবার মানতে চাইছে না, পরিবার একটা ডিস্টারবেন্সের জায়গা তৈরি করছে, তারা বেশ শাইন করতে পারবেন, তারা বেশ অগ্রগতি করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তাদের অগ্রগতির জায়গা লক্ষ্য করা যায়। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, 3টি নক্ষত্র, নক্ষত্র মূলা, নক্ষত্র উত্তরাষাঢ়া, নক্ষত্র পূর্বাষাঢ়া। মূলা নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তাদের প্রত্যেকের গণ দেবারি, মানে রাক্ষসগণ। মূলা নক্ষত্রের কারেন্ট যে সময়, এই সময় আপনার মনের মধ্যে কিন্তু একটা বৈরাগ্য বা একটা হালকা ডিটাচমেন্ট তৈরি হতে পারে। পুরনো কোনো পারিবারিক বা আইনি সমস্যার কারণে আপনি হয়তো মানসিকভাবে একটু বিধ্বস্ত ছিলেন, সেই জায়গা থেকে সমাধান খুঁজতে পারবেন, সমাধান পাওয়ার একটা সংযোগ দেখতে পাচ্ছি। কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আপনাকে রিকোয়েস্ট করব, অনুরোধ করব, এবং যাদের আমি বয়সে বড় তাদেরকে আমি আদেশই করব যে ভাই এটা করতে হবে, তাড়াহুড়ো করা যাবে না, মাসের প্রথম দিকে ধৈর্য রাখতে হবে। চাকরির পরিবর্তন করতে চাইছেন বা চাইছো, খুব ভালো কথা, পরিবর্তন করবেন কিন্তু বুঝে নিয়ে।
কখন করলে বেটার হয়। এ মাসে চাকরির পরিবর্তনের সুযোগ কিন্তু খুব স্ট্রং। 2026-এর অক্টোবর পর্যন্ত একটা টাইমিং, এই টাইমিংয়ে আপনার লাইফের বহু কিছু পরিবর্তিত হতে পারে। 2026-এর অক্টোবর পর্যন্ত ধনুরাশির লাইফে একটা বড়সড় ট্রান্সফরমেশন আছে, বড়সড় পরিবর্তন আছে। যে পরিবর্তন ধনুর ভাগ্য পরিবর্তন, যে পরিবর্তন ধনুর জীবনে বিভিন্ন পরিবর্তন আনতে সক্ষম, একটা পরিবর্তন আসবেই। তবে আমি একটা কথা ধনুরাশি জাতক জাতিকাদের বলতে চাই, যারা এই মুহূর্তে সরকারি চাকরি করেন, প্রমোশনটা ডিউ আছে, বসের থেকে কিছু সমস্যা হচ্ছে, বারবার বস কেন্দ্রিক কোনো জটিলতা বা সমস্যা আপনি ফেস করছেন, আমি বলে দেব ইমপ্রুভমেন্টের জায়গাটা আপনার যথেষ্ট পরিমাণে তৈরি হবে বা তৈরি হওয়ার মতো একটা সংযোগ আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। মাথায় রাখতে হবে ধনুরাশি জাতক জাতিকাদের নিশ্চিতভাবে এডুকেশন, মূলা নক্ষত্রের এডুকেশনাল জায়গা ভালো, দূরে ভ্রমণের সংযোগ মূলার দেখা যায়। তবে যানবাহন, বাহন ইত্যাদি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মূলাকে যথেষ্ট সচেতন বা সাবধানে থাকার পরামর্শ আমি কিন্তু প্রদান করব। আমি মনে করি যাদের নক্ষত্র পূর্বাষাঢ়া, ক্রিয়েটিভিটি বা গ্ল্যামারের প্রতি আপনার আকর্ষণ অনেকটা বাড়তে পারে। মিডিয়া লাইন, আর্ট লাইন, যে কোনো ধরনের লাক্সারি গুডসের সাথে যারা কানেক্টেড আছেন তাদের পজিটিভিটির মাত্রাটা অনেকটা বাড়তে পারে। দেখুন, প্রেম এবং ম্যারেজ লাইফের ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা প্রচুর বাড়বে। বিলাসবহুল জীবনের প্রতি আপনার ইন্টারেস্ট অনেকটা বাড়তে পারে। তবে খরচের হাত বাড়বে পূর্বাষাঢ়ার। পূর্বাষাঢ়ার নতুন চাকরি বা সরকারি চাকরির প্রবণতাটা অনেক বেশি দেখতে পাচ্ছি। পূর্বাষাঢ়ার ভ্রমণ যোগ আছে, ঘুরতে যান, ঠিক আছে, খরচটাকে নিয়ন্ত্রণ রাখবেন। পূর্বাষাঢ়া নক্ষত্রে যাদের নতুন বিয়ে হয়েছে কিছু কমপ্লিকেশন আসছে, দায়িত্ববোধ পূর্বাষাঢ়ার প্রচুর বাড়বে। যারা সাহিত্যিক আছেন, কবি আছেন, লেখক বা লেখিকা আছেন, যারা কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট রাইটিংয়ের সাথে যুক্ত, তারা বেশ ভালো ফলাফল পাবেন বলে মনে করছি। যারা কন্টেন্ট ক্রিয়েশন বা কন্টেন্ট রাইটিংয়ের সাথে যুক্ত, তারা বেশ ডেভেলপমেন্টের জায়গাটা তৈরি করতে পারবেন বলে আমি মনে করছি। সো কোনো না কোনোভাবে আপনার প্রফেশনাল জায়গাটা বেটার হবে। পূর্বাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের পজিটিভ জায়গাটা অনেকটা তৈরি হওয়ার মতো সম্ভাবনা দেখতে পাচ্ছি। তবে পূর্বাষাঢ়ার একটা কথা আমার না বললে হবেই না, সেটা হলো সেভিংসে মনোযোগী হতে হবে, কিছু সঞ্চয় করতে হবে। নক্ষত্র উত্তরাষাঢ়ার দেখুন তেজ, লিডারশিপ কোয়ালিটি, আত্মবিশ্বাস অত্যন্ত বেশি। উত্তরাষাঢ়া নক্ষত্রের সরকারি চাকরি পাওয়ার প্রবণতাটা অনেকটা বাড়ছে। উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে সাহায্য বা সহযোগিতা মিলতে পারে। সমাজে মান সম্মান বৃদ্ধির সম্ভাবনা প্রবল। উত্তরাষাঢ়ার অনেকেই আছেন যারা বিনা কারণে তর্কে জড়িয়েছেন, তর্কে জড়িয়ে সম্মানহানি হয়েছে। উত্তরাষাঢ়ার সম্মান রিকভারির মতো জায়গা দেখতে পাচ্ছি। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের সম্মান বৃদ্ধির যে সংযোগ, সেটা এক্সপেক্ট করতে পাচ্ছি। কর্মজীবনে বা সরকারি কর্মজীবনে উত্তরাষাঢ়া অনেকটা এগিয়ে থাকবেন। সরকারি কর্মজীবনে উত্তরাষাঢ়ার ভাগ্যটা ভালো থাকছে। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকাদের সমাজে মান সম্মান বৃদ্ধি হবে, সরকারি কাজে ডেভেলপমেন্ট হবে, নতুন চাকরি বা নতুন প্রফেশনের সম্ভাবনা দেখতে পাচ্ছি উত্তরাষাঢ়ার কিন্তু জন্মস্থান থেকে দূরে উন্নতির যোগ এই মুহূর্তে দেখাচ্ছে। অনেকটাই বোঝেন কিন্তু কিছু কিছু সময় বুঝেও কিছু করা যায় না, এরকম একটা ফেজে আপনি আছেন। তো যারা অনেকটা বুঝছেন, বুঝতে পারছেন, বুঝেও খুব একটা ডেভেলপমেন্ট করতে পারছেন না, একটা স্ট্রাগল, একটা চাপ, একটা ডিস্টারবেন্সের জায়গা বারবার তৈরি হয়ে যাচ্ছে, আমি খুব সিম্পলভাবে উত্তরাষাঢ়া নক্ষত্রের জাতক জাতিকাদের বলতে চাই যে চাপ বা তাপের মাত্রাটা অনেকটা কমবে। কিছু স্পিরিচুয়াল বিষয়ে উত্তরাষাঢ়ার অগ্রগতি হওয়ার মতো সংযোগ লক্ষ্য করতে পারছি। উত্তরাষাঢ়া নক্ষত্রে জাতক জাতিকারা যারা কোনো না কোনোভাবে প্রতারিত হয়েছেন, চিটেড হয়েছেন, ফাইন্যান্সিয়াল বড়সড় ডিস্টারবেন্সের জায়গা যে সমস্ত উত্তরাষাঢ়া নক্ষত্রের অলরেডি এসেছে, তারা পজিটিভিটির জায়গা পাবেন। দেখুন, এ মাসে ধনুরাশির প্রথমত বলবো মুখে লাগাম রাখতে। কথাবার্তা বলার সময় লাগাম রাখুন। অতিরিক্ত স্পষ্ট কথা বলতে গিয়ে কার্যত কর্মক্ষেত্রে বসের সাথে বা পরিবারের নিজের লোকেদের সাথে শত্রুতা তৈরি করবেন না। যে কোনো লিগাল বা অফিসিয়াল ডকুমেন্টস ভালো করে না পড়ে এই সময় অন্ধবিশ্বাসে সই করবেন না। পার্টনারশিপে যারা কাজ করছেন খুব সেফ থাকুন। দেখুন, খরচ করতে হবে বুঝে শুনে, খরচ করুন, বাট লাগাম রাখুন। আপনার ভেতরের জ্ঞান হচ্ছে আপনার সবথেকে বড় শক্তি। জীবনে যতই প্রবলেম আসুক,
জুলাই মাসে গ্রহদের শুভ পরিবর্তন আপনার জীবনে পজিটিভ ইমপ্রুভমেন্ট ঘটাবে, নতুন পথের দিশা দেখাবে আপনায়। ভালো থাকুন আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।